যেদিনই আমার বাবা আসে কোনো কিছু না ভেবেই আগে বেগুন ভর্তার জন্য বেগুন পুড়তে বসিয়ে দিই, কারণ আমার বাবা বেগুন ভর্তাটা অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর বাসায় আম্মা আব্বু আর আমার ভাগ্নি আর ভাস্তি আসবে, তাই একটু রান্না বাড়ার আয়োজন করছিলাম আর কি। অল্প কিছু বেলে মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, এই তো মশলা কষিয়ে নিয়েছি। এখন মাছটা আমি দিয়ে দিব। আমি বেলে মাছটা সর্ষে দিয়ে রান্না করব, তাই মশলা হালকা কষিয়ে বেলে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা প্রথমে কষিয়ে উঠিয়ে নিতে হবে। বেলে মাছ তো অনেক নরম হয়, তাই হালকা হাতে কাজটা করলে বেশি ভালো। এই তো পাশের চুলায় আমি মুরগি কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম, মুরগি আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এখন যেহেতু নতুন আলু উঠেছে, নতুন আলু সবাই পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই আলু দিয়েছি। এই তো আমার সর্ষে দিয়ে বেলে মাছ রান্না হয়ে গিয়েছে, সাথে এই যে আমার মুরগি রান্নাও হয়ে গিয়েছে, সাথে আমি ডাল করেছিলাম, আর বেগুন ভর্তা তো করেইছিলাম। দেখেছেন, বেগুন আমি পুড়ে রেখেছি, শুধু ভর্তা করে নেব। সাথে আমি একটু পোলাও রান্না করেছিলাম। পোলাওটা আমি হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পোলাও তো রান্না করতে সবাই জানে। এই তো আমার রান্না বাড়া শেষ, সব কিছু আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। আমি তেমন কোনো আয়োজন করিনি, একদম হালকা আয়োজন করেছিলাম। এই তো দুপুরের খাওয়ার শেষে সন্ধ্যাবেলার নাস্তা খেতে আমরা সবাই বসে বসেছিলাম, আর একটু দুষ্টামি করছিলাম। এই তো আমি ভিডিও করছিলাম বলে সবাই হাতে নিয়ে বসে আছে। আজকের মতো নাস্তা খেতে খেতে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা।